নমস্কার। গ্রাউন্ড জিরো রিপোর্টের আরো একটি পর্বে আবারও আপনাদের স্বাগত জানাই। মূলত সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টিতে। আমরা যাচ্ছি বিভিন্ন বিধানসভা সমষ্টির বিভিন্ন অঞ্চলে এবং জানার চেষ্টা করছি সেসব অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া বা আগামী নির্বাচনকে নিয়ে তারা কি ভাবছেন। আজ আমরা চলে এসেছি বরখলা বিধানসভা সমষ্টির শ্রীকুনা অঞ্চলে এবং এখানে আমরা কথা বলছি স্থানীয় মানুষদের সাথে। এখানে বরখলা বিধানসভা সমষ্টি নিয়ে কিছু কথা রয়েছে। প্রথমত, এই যে বর্তমান যে শ্রীকুনা বা তাপাং ব্লক মন্ডল অঞ্চল, এটা পূর্বে ছিল আলকাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত। তবে সাময়িক কিছুদিন আগে হওয়া ডিলিমিটেশনের ফলে এই অঞ্চলটি বর্তমানে কাছাড় জেলার বরখলা বিধানসভা সমষ্টির অন্তর্গত এবং এটা নতুনভাবে বরখলা বিধানসভা সমষ্টিতে সংযোজন হওয়ায় এখানকার মানুষের প্রত্যাশাটা কিছুটা আগের থেকেও অনেক বেশি হয়েছে। এর পিছনে একটি কারণ রয়েছে। কারণটা হচ্ছে আলকাপুর বিধানসভা সমষ্টি মূলত ছিল ইতিপূর্বে হাইলাকান্দি জেলার অন্তর্ভুক্ত এবং এখান থেকে আলকাপুর বিধানসভার আলকাপুরের বিধায়কই নির্বাচিত হতেন। ফলে এই অঞ্চলটা কিছুটা হলেও পিছপড়া হিসাবেই থেকে গেছে। এখানে সমস্যার পাহাড় রয়েছে, এখানে এলাকাটা কিছুটা প্রত্যন্ত এবং পাহাড়ি অঞ্চল। এখানে রাস্তাঘাটের অনেকটাই অসুবিধা, এখানে পানীয় জলের অসুবিধা এবং এখানে খুব বেশি খেটে খাওয়া মানুষের বাস। তাই আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষের জন্য একদিকে যেমন একটা প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, ঠিক সেইভাবে এই অঞ্চলের মানুষ আশাও রেখেছেন অনেক কিছু। বিশেষ করে আমরা এতক্ষণ যা কথা বললাম, এখানে বিভিন্ন মানুষের মুখ থেকে একটা নাম বারবার উঠে এসছে এবং সেই নামটা হচ্ছে কিশোরনাথ। স্থানীয়দের দাবি, যদি বিধায়ক কিশোরনাথ মানে প্রাক্তন বিধায়ক কিশোরনাথ যদি এবার বিজেপির টিকিট পান এবং এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসেন, তাহলে তারা বিশ্বাস করছেন যে তাদের অনেকটাই উন্নয়ন হবে। কেননা গত 5 বছর যখন বিধায়ক ছিলেন কিশোরনাথ বরখলা সমষ্টির, তখন বরখলাতে প্রচুর উন্নয়ন হয়েছে এবং সেটাকেই মাথায় রেখে স্থানীয়দের কথা, যদি আবারও বিধায়ক হিসাবে কিশোরনাথ নির্বাচিত হয়ে আসেন বা বিজেপি দলের টিকিট পান এবং এই অঞ্চল থেকে বিধায়ক নির্বাচিত হন, তাহলে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে। এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে এখানে বর্তমানে বিধায়ক রয়েছেন, এখানে বললে ভুল। আর এই অঞ্চলের যেটা প্রাক্তন বরখলা, সেই বরখলার বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম লস্কর, তিনি কংগ্রেস থেকে রয়েছেন এবং এই অঞ্চল যেটা আলকাপুর সমষ্টি ছিল আগে, সেখানকার বিধায়ক ছিলেন AIUDF এর নাজিমুদ্দিন। তো সবকিছু মিলিয়ে এই অঞ্চলের যেটা উন্নয়ন সেটা প্রায় স্তব্ধ বলা যায়। তো এখন এখানকার মানুষের প্রত্যাশা, যদি আগামী নির্বাচনে একজন ভালো প্রতিদ্বন্দ্বী এখান থেকে বেরিয়ে আসেন এবং একজন ভালো বিধায়ক এই অঞ্চলের মানুষ পান, তাহলে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। নমস্কার, আমরা এই লালমাটি শ্রীকুনা লালমাটি অঞ্চলে আমরা বাস করি গ্রামে। আমরা এখানে নতুন অবস্থায় আসি, বেশি দিন হয়েছে না। এখানে সরকারের কিছু পাইছি না, আমরা কারেন্ট নাই, রাস্তা নাই, জল নাই। আমরা এখানে বাচ্চা কাচ্চা স্কুল নাই, আমরা বাচ্চা কাচ্চা স্কুল অনেক দূর, বাচ্চা কাচ্চাও পড়াইতে পারি না রাস্তাঘাটের জন্য। এবার হয়েছে রাস্তা তো এইদিকে সামনের দিকে হইতেছে, কিন্তু আমরা এই এলাকার মধ্যে নাই, আমরা যেখানে বাস করি এই জায়গার মধ্যে রাস্তাঘাট নাই। আচ্ছা, সামনে তো ইলেকশন, আপনারা কি চাই? আপনারা তো অনেকেই তো রাজনীতিতে দেখলাম, মন্ত্রী MLA দেখলাম, কিন্তু সবাই তো কয় যে ওই আমরা ইলেকশন পাইলে পরে আপনারা এই সুবিধা করে দিব, এই করে দিব, সেই করে দিব, সবাই তো কয়। কিন্তু ইলেকশন পাওয়ার পরে তো কেউই আপনারা যেমন পাত্তা দেয় না, কারণ আমরা যে জঙ্গলের মধ্যে এক কিনারে আসি, আমরা বেশি ইয়ে করতে পারি না। আর আমরা তো লেখাপড়া মানুষও না, আর আমরা তো রাজনীতির মানুষও না, রাজনীতি আমরা বেশি বুঝি না। তবে এবার যদি বরখলা জেলা থেকে আমরা যদি কিশোরনাথ যদি আমরা MLA হয়ে যাইতে পারে, যদি আমরা আশা করি যে আমরা এই দুঃখটা নিবারণ হইতে পারে। এটাই। নমস্কার। কি নাম তোমার? আমার নাম সুমন সাঁওতাল। আপনার নাম? আমার নাম সমানন্দ দাস। এটা কোন জায়গা? এটা মাঝঘাট এরিয়া। এই এরিয়ার প্রবলেম কি আছে আপনার? এই এরিয়ার প্রবলেম হইলো, সব থেকে বড় প্রবলেম হইলো পাট্টা নাই, জায়গার পাট্টা নাই। আর রাস্তাঘাট তেমন বড় নাই, মোটামুটি চলা যায়। যদি নালা উলাও হইতো আগে করতো তো ভালো হইলো। বর্তমান যে আগে যে বরখলা MLA আসতো, আমরা শোনাতে শুনছি তাই খুব ভালো মানুষ আছে, ঠিক আছে। বরখলা এদিকে গেলে আমি চুরিমালা তৈরি করি,
তো তাই ওইদিকে গেলে পরে আমি যে সেদিন যাওয়ার পরে বোঝা যায় তাই খুব কাজকর্ম আছে, হার কথা কইরা খুব কাজ করছে। কিন্তু কি নাম? তাইনের নাম কিশোর নাম। তো আমরা যে মাঝঘাটে যে পাতান এরিয়া দিয়ে আসলো, আগে যে আসলো আগে যে মানে আমরা যে মাঝঘাটে এলাকার যে লোকজন, সেটার নাম জানি ব্যাংকে আসলো, ব্যাংকে আমরা কোনোদিন দেখতে পাই না। তো আমরা চাই যখন কর্মী মানুষরা বলা এরিয়া আগে যে আফগান নিজামুদ্দিন চৌধুরী তাই কিন্তু কোনোদিন দেখছিও না। আর এই এলাকার মধ্যে কোনো আইসে করে আমরা হাজি নিজামুদ্দিন চৌধুরী তো আমরাও দেখছি না, বাট মতলব খালি এখানে মতলব খালি একটা সেট ঘর বানাই দিয়েছে জাস্ট, কিন্তু আমরাও দেখছি না হাজি নিজাম খালি জাস্ট খালি নামই শুনলাম। এখন বর্তমানে আমরা চাই কিশোরনাথকে মানে বটতলা এরিয়ার লাগে যদি এমএলএ হয় তাই খুব আশা মিটন দাস নামাজঘাট। আচ্ছা, সামনে তো ইলেকশন, তো আপনারা কি চিন্তাধারা রাখছেন? আমরা তো কিশোরনাথ দাদার চাই, উনি খুব ভালো মানুষ, উনি আগেও এমএলএ ছিলেন, ওনাকেই চাই। আপনার নাম? জয়া দাস, এই জায়গার নাম? শ্রীকুনা, লালমাটি, বরকলা ডিস্ট্রিক্ট, না বরকলা সমষ্টি। আচ্ছা, আগে তো এটা আলকাপুর আছে, হ্যাঁ, বর্তমানে এটা বটতলা সমষ্টি হয়েছে, হ্যাঁ, সামনে নির্বাচন, হ্যাঁ। আপনারা কি ভাবনা? আমরা তো চাই কিশোরনাথ যাওক, কিশোরনাথ তাই না আগেও ভালো আছিল, এখন আমরা চাই তাই নিয়ে তো অনেক উন্নতি করছে, আর আমরা যতটুক জানা যে তাই অনেক ভালোই করছে, আর এখনো আমরা চাই তাই নিয়েও যাওক, তাই টিকিটটা পাওক, আর তানের পাশে আমরা আসি, আর আগামী দিনেও তানের পাশে থাকতে চাই। ঠিক আছে স্যার, আমরা এই অবস্থা, হ্যাঁ, আমরা জলের সমস্যা, কারেন্টের সমস্যা, হ্যাঁ, আমরা বহুত কষ্টে আমরা এখানে বাস করলাম, বসবাস করি, আর আমরা এখানে নতুন জায়গার মধ্যে নতুন জায়গার উপরে আছি। আমরা রাস্তাঘাটের সুযোগ সুবিধা নাই, আমরা নিজের রাস্তাটাই নিজের রাস্তা বানাইছি, হ্যাঁ, নিজের রাস্তা বানাইছি, নিজে এখন মোটামুটি চলার হিসাবে। সামনে ইলেকশন, আপনারা কি সামনে ইলেকশনে আমরা চাইতে আছি যে আমরা এই অবস্থায় যাতে আমরা কারেন্টটা এই পড়বো, আর রাস্তাঘাটও সুবিধা হইব, হ্যাঁ, এই জল পানির সুবিধা করতে লাগবো। ওখানে এখানে পিএচি লাইন দেয় না, পিএচি কয় টিলা তুলতো নাই, তো পিএচি নিচে দিলে তো আমরা ওই সময় নেই, নিচের দিকে জ্বলানা যদি হয় তো নিচেই পিএচির দরকার নেই আমরা। এটা আমরা কারেন্ট লাগবো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা জলের কষ্ট, জল তো আমরা এদিকে টিলার দিছে না, নিচে দিছে, এটাও সব দিন দেয় না। আমরা টিলার জলের কষ্ট, কারেন্ট নাই, কারেন্টের কষ্ট, কারেন্টটা দিতে লাগবে। আচ্ছা, এই জায়গাটার নাম? জায়গাটা তো মানে লালমাটি, লালমাটি। আচ্ছা, সামনে তো ইলেকশন, তো আপনারা কি ভাবছেন? কি চাই? আমরা কিতা চাই আমরা রাস্তা কারেন্ট, এটাই। আমরা কিশোরনাথ চাই, বালা কিশোরনাথ আইলে তো বালা, এদিকে ইয়ে করলে বা কিশোরনাথ রেও দিন, তাহলে ওই টিকিটটা পাওয়াই তো। গ্রাউন্ড জিরো রিপোর্টের এই পর্বে আলগাপুর থেকে আমি বিভূতি মজুমদার বিদায় নিচ্ছি। আগামী পর্বে অবশ্যই আবার দেখা হবে আরো কোনো একটি নতুন অঞ্চলে, আরো কোনো নতুন সমীকরণ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ভিটিভি। নমস্কার।